কাছে নিয়ে আসবেন, আমি বলবো। আর আমার বাবারা যাবেন ভিক্ষার পাত্র নিয়ে, আপনারা কেউ ফেরাবেন না। আর যে যেমন পারবেন দান করবেন, কিন্তু মায়েরা হ্যাঁ পরিবেশটাকে কিন্তু শান্ত রাখবেন। রাধে রাধে, হরি বল হরি বল। যান বাবা, হরি বল হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। একটু বার করুক, একটু আপনি একটু অপেক্ষা করুন, আস্তে আস্তে অপেক্ষা করুন। হরি বল হরি, রাধে রাধে। তো মায়েরা, এই সুদামার বাড়ি কোথায় ছিল না? বৃন্দাবন। হরে বৃন্দাবন ধাম বিদর্ভ, বৃন্দাবন ধাম বিদর্ভ, মুকুট বন্ধনে হরে বৃন্দাবন ধাম বিদর্ভ, মুকুট বন্ধনে হরি। আর শুভ কার্তিক মাস উত্থানে দ্বাদশী জননীলা সুধায়। আর শুভ কার্তিক মাস উত্থানে দ্বাদশী জন্মদিন সুধামাজি। আজ ভারত ভূমি ধন্য হলো, আজ ভারত ভূমি ধন্য হলো, সুধামায়াসী জন্ম নিল। আজ ভারত ভূমি ধন্য হলো, সুধামায়াসী জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো। তেতার ভরতাছি জন্ম নিল, আনন্দয়া ধরে না গো, তেতার ভরতাছি জন্ম নিল, আনন্দয়ার খরিয়াল। তেতার ভরতাছি জন্ম নিল, আনন্দয়ার ভরতাছি জন্ম নিল, আনন্দয়ার খরিয়াল। ভরতাছি জন্ম নিল, আজ ভারতবর্ষ ধন্য হলো, জননীলা শোভাজে, জননীলা শোভাজে। বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মুকুটের ঘরে। আজকে মুকুট ব্রাহ্মণ রচনা দেবীর কোল আলো করে সুদামা জন্মগ্রহণ করলেন বৃন্দাবনে। হরি বল। একদিন রচনা দেবী সুদামাকে ডেকে বলছে, সুদামা, সুদামা, ও সুদামা, তুই তো কৃষ্ণের সঙ্গে খেলতে যাবি, গোষ্ঠে যাবি, আজকে তোর হাত দুটো ধরে একটা কথা বলে যায় বাবা। বলো মা, বলো কি বলবে বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। দেখুন, আমরাও সন্তান হয়েছি বাবা মায়ের, আর সুদামাও বাবা মায়ের সন্তান। বলো মা, বলো না তুমি কি বলবে। সুদামা, তোকে একটা কথা বলে যাই বাবা। দেখুন, আজকে রচনা দেবী সুদামাকে কি বলছে, সুদামা, কোনোদিন যেন কৃষ্ণকে কষ্ট দিবি না, কোনো কারণে যেন তোর থেকে কৃষ্ণ কোনোদিন আঘাত না পায়। সুদামা, কথাটা মনে রাখিস বাবা। মা, আমার জীবন যদি কোনোদিনও চলেও যায়, আমি কোনোদিন কৃষ্ণকে কষ্ট দেব না। আমি তোমায় সে প্রতিজ্ঞা করলাম মা। মায়েরা, ভালোবাসা দেখুন। হরি বল। সুদামা মাকে সে কথা দিল, মা আমি কোনোদিন কৃষ্ণকে, আমার জীবনটা যদি চলেও যায়, কোনোদিন কৃষ্ণকে আঘাত দেব না, কষ্ট দেব না। তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সুদামা প্রত্যেক দিনের ন্যায় আজকে সুন্দর করে গোষ্ঠীর সাজে
সুসজ্জিত হয়ে কোথায় আসছি না গোষ্ঠ গোচারণে। আর এদিকে মা যশোমতী আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, চরণে পরিয়ে দিয়েছে নকুল, গলায় দিয়েছে বনফুলের মালা, মাথায় দিয়েছে চোরা, আর হাতে দিয়েছে মোহন বাঁশি। আজকে কি সুন্দর লাগছে মা গোবিন্দকে, দেখো দেখো। হরি বল। করে রলি শোভে, করে রলি শোভে, মুরলি বালা মুরলি বালা। তুমি নেচে নেচে এসো হে মুরলি বালা, তুমি নেচে নেচে এসো হে মুরলি বালা। আর করে বলি শোভে, আর বলি শোভে, মুরলি বালা মুরলি বালা। তুমি নিচে নিচে এসো হে কান্দোলালা, তুমি এসো হে এসো, তুমি নিচে নিচে এসো হে কান্দোলালা, তুমি নিচে নিচে এসো হে কান্দোলালা। ওই
নারায়ণ বাসুদেব। মা যশোমতী সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে গোষ্ঠীর সাজে, গোষ্ঠীর সাজে সাজিয়ে দিয়ে আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ। নন্দ মহারাজের নবলক্ষ ধেনু বাবা, পিতার ধন রক্ষা করা একমাত্র পুত্রের কর্তব্য। হরি বল। কি বলেন না? যে পুত্র পিতার সম্পদ রক্ষা করতে পারে না, সে আবার পুত্র হলো আজকে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের নবলক্ষ ধেনু। নবলক্ষ মানে নব মানে আমরা সবাই জানি নয়, তাহলে মা নবলক্ষ মানে 9 লক্ষ, 9 লক্ষ গরু ছিল নন্দ মহারাজের। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তত্ত্ব জানতে হলে গুরু কৃপা লাভ করতে হবে। নব মানে হচ্ছে নতুন, আর লক্ষ্য হচ্ছে এক। আজকে যে আপনারা এসেছেন, হরি বল, আমরা সবাই এসেছি কিন্তু ধেনুবৎস নিয়ে। হরি বল, হরি বল। কি মায়েরা আসেনি? হরে কৃষ্ণ। কি এসেছি তো? রাধে রাধে। আমরা সবাই এসেছি গোচারণ করতে। ভগবান একদিকে লীলা করছেন, অপর দিকে জীবকে শিক্ষা দিচ্ছেন। আর কি করলেন? নবলক্ষ ধেনু আর সখাদেরকে সঙ্গে নিলেন। সঙ্গে আসেন বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় এলেন মা? না গোষ্ঠে এলেন। তো মায়েরা বলবে ভগবানের কি খেয়ে দিয়ে কাজ ছিল না যে শুধু গোষ্ঠে গিয়ে গরু চড়ান? মায়েরা হরি বল। গো শব্দে কি? গো শব্দে গাভী, গো শব্দে পৃথিবী। কি বলেন? হরি বল, হরি বল। গো শব্দে ইন্দ্রিয়। রাধে রাধে। তাহলে মায়েরা ভগবান গোচারণে এসেছেন। এসে কি করছেন? গোচারণ করছেন। গোচারণ করছে, গরু চড়াচ্ছেন না। গরু চড়ানোর কথা বলছে না, গোচারণ করছেন। হরি বল, রাধে রাধে। গোষ্ঠে এসে সখাদেরকে বলছে, সখাদেরকে ডেকে বলছে বলি প্রত্যেক দিন যে খেলা খেলি আজকে কিন্তু সেই খেলা খেলবো না, আজকে আমরা নতুন খেলা খেলবো। আরে কানাই কি খেলবি? শোন শোন ভাই, নতুন খেলা মানে বুঝেছিস? আজকে নতুন খেলা খেল। বাপরে বাপ, ছোট সোনা আমাকে আশীর্বাদ করে গেছে, মানে ও যে আমাকে আশীর্বাদ করতে পারবে না এমনটা কিন্তু নয়। হরি বল। কায়াটা ছোট, কায়াটা দেখতে ছোট, কিন্তু যিনি ভিতরে বসে আছেন দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা আছে বাবা, দেখতে ছোট কিন্তু এমন কথা বলে বড় মানুষ ফেল হয়ে যায়। হরি বল, হরি বল, রাধে রাধে। তাই আমাকে আশীর্বাদ করে গেছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন ওই ছোট্ট সোনাকে, মায়ের কোলে যেন দুধে ভাতে থাকে, আর কৃষ্ণ গোবিন্দ চরণে যেন অতি ভক্তি হয়, যেন গোবিন্দ কৃপা লাভ হয়। রাধে রাধে। দেখেছেন এখন থেকে অভ্যাস করেছে ওর মা, যা কোথায় দান করতে হয় দেখে আয়, হরিবাসনে দান করতে হয়। এই ছোট থেকে শিক্ষাটা কিন্তু মানুষ ছোট থেকে লাভ করে বাবা। শিক্ষাটা মানুষ ছোট থেকে পায়। ছোট থেকে যে শিক্ষাটাই শিক্ষিত হবেন আপনার ছেলে মেয়ে ঠিক তেমনই মানুষ হবে। আমাদের ঘরে ছেলে মেয়েরা কি করে, মায়েরা কি করে, বলে চলো আমরা কীর্তন শুনে আসি, বলে বাচ্চাগুলো বাড়ি থাকে। পরবর্তী প্রজন্ম কি শিখবে? আপনি যদি হরিবাসরে এসে প্রণাম করেন আপনার ছেলে মেয়েও কিন্তু আপনাকে দেখতে দেখতে শিখবে। আবার অনেকে আছে কি জানেন তো, হরিবাসরে আসবে আর ছেলেটার মাথা এমন ভাবে ঠুকবে, এই প্রণাম কর, প্রণাম কর। উফ, এই যে কত বড় ভুল। আপনি প্রণাম করুন, আপনি প্রণাম করলে দেখবেন আপনার সন্তান একদিন প্রণাম করছে। হরি বল, হরি বল, রাধে রাধে। তাই ভগবান এসেছেন গোষ্ঠে, বলছে শোন আজকে নতুন খেলা খেলবো। আরে কি খেলবি সেটা তো বল। শোন কি খেলবো জানিস? বলি কাঁধে চড়াই আয়, কাঁধে চড়াই, কাঁধে চড়াই আর কাঁধে চড়াই, বলে কাঁধে চড়াই আর কাঁধে চড়াই, বলি আজ আমরা খেলিব মজা, কাঁধে চড়াই আর কাঁধে চড়াই, বলে
আমি আমি চড়বো চড়বো। না না আরে বাবা এ কি? এই কানে আমি চড়বো। হ্যাঁ কানাই আমি চড়বো আরে চুপ কর না বাবা, তোরা সবাই কাঁধে চড়তে চাস? হ্যাঁ। তাহলে কাঁধে নেবে কি? তুই সবাই তোরা যদি কাঁধে চড়বি তাহলে কাঁধে করবে কি? হরি বল হরি বল, মানে ওটি হবে না। তোমরা সবাই চড়তে চাও কাঁধে, কিন্তু কাঁধে করতে কেউ চাও না। শোনো শোনো, আজকে একটা খেলা হবে। শোনো সোনামা, তোমার পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে। রাধে রাধে। হ্যাঁ সোনামা, এক কাজ কর ভাই, 26টা পাতা তুলে নিয়ে যা। হরি বল। সোনামা 26টা পাতা তুলেছিস? আচ্ছা ওই পাতাগুলোর মধ্যে একটা পাতা ছিদ্র কর। ছিদ্র করেছিস? আচ্ছা এবার একটু আগে পিছিয়ে কর পাতাগুলো, যেন দেখে নিস না। হয়েছে? এবার এক কাজ কর, এই পাতাগুলো সবাই একটা একটা করে পাতাগুলো টানতে বল। যার ভাগে ছেঁড়া পাতা পড়বে সেই হবে আজকে চোর। ঠাকুর আমার ভাগ্যে যেন ছেঁড়ার কথা না পড়ে গো। ওই দেখ দেখ পাতাগুলো দেখা ভালো, এই তোরটা দেখা। এই দেখ কানা একদম স্পষ্ট পাতা। এই পাতাও ভালো একদম এই তোরটা দেখা। তোরা সবাই ভালো পাঠ করেছে। বলি বলি বলি। এই কানাই তোর পাতাটা দেখা। আরে বাবা আমার পাতাটাও ভালো হবে, তোরা আর না, তা বললে হবে না, তোমার পাতাটাও দেখতে হবে। ও মাইরা যেমনি পাতা। এই কানাই চোর 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 চোর। আরে দাদা শুধু চোর চোর চোর, তোরাই চোর। আমি চুরি করে কি একা একা খাই নাকি? আমি যখন ব্রজবাসীদের ঘরে গিয়ে ননি চুরি করে খাই, সেই ননিটা তো তোদেরও দিয়ে খাই। তাহলে আমাকে শুধু আমি আমার চোর বলছিস না? আরে ভাই, খেলাতে তুই হয়েছিস আজকে চোর। ও আচ্ছা আচ্ছা এই বেশ। সে চোরের কথা বলি। মায়েরা একটা কথা মাথায় রাখবেন, ভগবান খেলছেন, ভগবান খেলছেন। আমাদের ঘরের ছেলে মেয়েরা যেমন আনমনে খেলা খেলে, তেমনি কিন্তু ভগবান খেলছেন। কেমন ভাবে খেলছেন না, বিরাট শিশুর গায়ে ভগবান খেলছেন। ভগবান বা শিশুরূপে খেলছেন বলে যেন আপনারা কখনো ভগবানকে শিশু ভাববেন না। ভগবান হচ্ছে বিরাট শিশু। তাই কবি কাজী নজরুল ইসলাম একটা সুন্দর গানের ভাষায় লিখছে, খেলিছ ইয়ে বিশ্বনয়ে বিরাট শিশু আগমনে খেলিছ খেলিছ বিশ্বনয়ে বিরাট শিশু আগমনে খেলিছ। মায়েরা কথাগুলো একটু বলবেন। আমাদের ঘরের ছেলে মেয়েরা যেমন খেলে, ধরুন মন হলো একটা ধুলো দিয়ে একটা সুন্দর করে বাড়ি তৈরি করলো, আবার মন হলো সে বাড়িটা ভেঙেও ফেলে দিল। খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আগমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে নীরজনে খেলিছ। ভগবানের খেলাটাকে না, ভগবানের কখন ইচ্ছে হলো সৃষ্টি করলো, আবার কখনো ইচ্ছে হলো ভগবান প্রলয় ডেকে আনলো। খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আগমনে খেলিছ। নিত তুমি খেলো না, সুখে দুঃখে চলে মহাকাশে তুমি বাদলের দিশে। দেখুন
না শূন্যে মহা আকাশে। হরি বল। মত্ত প্রভু লীলা বিলাসে, মত্তভাবে লীলা করছে ভগবান কতদিন, যুগ যুগ ধরে ভগবান লীলা করে আসছে। শূন্যে মহা আকাশে তুমি মত্ত লীলা বিলাসে, আমি চলি চলিতে, আমি চলি চলিতে হারে হারে নিরজনে প্রভু নিরজনে ভগবানের খেলার জিনিস কি? ভগবানের খেলার জিনিস আমাদের ঘরের ছেলে মেয়েরা যেমন পুতুল খেলে, লাট্টু খেলে, গাড়গুলি খেলে, আগে খেলতো, এখন আর খেলার বাড়ায় না, এখন সব খেলা মোবাইলে হয়ে গেছে। হরি বল। হ্যাঁ, পাবজি, ফ্রি ফায়ার, আরো কি সব খেলা বলে সব উঠে গেছে মোবাইলে। এখন আর কিন্তু এখনকার ছেলে মেয়েরা যে ওই আগেকার দিনে আমরা যখন খেলা খেলেছি সেই খেলা কিন্তু আর খেলে না। হরি বল, হরি বল। আর ভগবানের খেলার জিনিসটা কি? করো কালো বিশ্বসী করুণা করো, হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি করো কালো বিশ্বসী করুণা করো, হে দাসী পড়িয়াছি রাঙা পায়ের কাছে, রাশি রাশি তো তুমি হে সুখে আমি তো তুমি সুখে দুঃখে আমি চলি চলিতে, আমি চলি চলিতে ঘরে ঘরে নিরজনে প্রভু নিরজনে খেলছ। বিরাট শিশু আগমনে হেলিছ, এ ভীষণে বিরাট শিশু আনমনে হেলিছ। ভগবান বিরাট শিশুর নাই খেলছেন বাবা। সবাই বলছে ভগবান চোর, কারণ আজকে তুই চোর। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা বৃক্ষ পত্র নয় না মা। ভগবান বলছে তাহলে আমাকে কাঁধে নিতে হবে, মানে হ্যাঁ তোকে কাঁধে নিয়ে ওই যমুনার তীর পর্যন্ত যেতে হবে। বেশ, তাহলে সবার আগে সুদামা, ও সুদামা, সুদামা বল ভাই, আজকে সবার আগে তুমি আমার কাঁধে চলবে। মাইরা সবার আগে সুদামা যেমনি ভগবানের কাঁধে চলেছে, আজকে ভক্তর চরণ যুগল হিয়ার মাঝে এসে পড়েছে। যখন এই হৃদয় মাঝে এসে পড়েছে ভক্তের চরণ, সেই চরণ যুগল হৃদয় মাঝেতে দুটি চোখের জলে বদন ভেসে যাচ্ছে। আর বলছে সুদামা, এতদিনই আমার জ্বালা জোড়ালো, ভক্ত চরণ নিধি ধরে আমার সমস্ত জ্বালা চুরিয়ে গেল। ভগবান যখন কাঁদছে, মায়েরা দুফোঁটা চোখের জল পড়েছে সুদামার চরণে। সুদামার চমকে উঠেছে, কৃষ্ণ, ভাই কৃষ্ণ, জল কোথা থেকে এলো? তাড়াতাড়ি করে নেমে পড়েছে। নেমে বলছে, কই দেখি দেখি দেখি, কই দেখি, কই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। যেই ভগবান তাকিয়েছে, দেখছে ভগবানের চোখে জল। কৃষ্ণ, তুই যে
এত কষ্ট পাচ্ছিস, তুই আমাকে কেন বললি না ভাই? তুই কষ্ট পাবি আর আমি তোর কাঁধে চড়ে যেমন আর তীর পর্যন্ত যাব, তা কখনো হয় না। আমি তোর আর কাঁধে চড়বো না। আমি সবাইকে জানিয়ে দেবো তোরা কেউ আমার কৃষ্ণর কাঁধে চড়বি না। ভগবান বলছে, সোনামা, আমি যে তোর কাছে ঋণী হয়ে আছি রে ভাই। ও মায়েরা, এই সুদামা আগের জন্মে কে ছিল না? আগের জন্মে পেতার ছিল ভরত। ছোট করে শুনে নি, যখন রাজা দশরথ ঘোষণা করে দিল যে আমার রাম রাজা হবে, আজকে অযোধ্যা ভাষীর বলে কি আনন্দ, রামচন্দ্র রাজা হবে। ভাইরা, সকলেই প্রজারা আনন্দ করছে, ঠিক সেই সময় দেখবেন একটা কথা মাথায় রাখবে, মেয়েদের শত্রু মেয়েদের হয়। আজকে মনের আনন্দে কই কই সবাইকে মহামূল্যবান রত্ন দান করছে। এইবার মন্থরার কাছে গিয়ে বলছে, মন্থরা হচ্ছে কই কই বাবার বাড়ির দাসী। মন্থরার কাছে গিয়ে বলছে, মন্থরা এই নে রত্নমালাটা তুই দা। কেন কেন কই কই আমাকে দিচ্ছিস কেন রত্নমালা? বলে শোন, আমার রাম কাল রাজা হবে, আজকে কত আনন্দ। আহা মজা, রাম রাজা হবে তো তোর কি? রাম রাজা হবে, রামের মায়ের ভালো হবে, তোর কি হবে? তুই কি পাবি? হ্যাঁ ওরে, যতই হোক তুই রামের সৎ মাটাকে ভুলে গেলি। মায়েরা দেখবেন সব সময় যদি কানের গোড়ায় কুমন্ত্রণা দেওয়া হয়, কুমন্ত্রণা দেওয়া হয়, দেখবেন এক সময় খারাপ কথাটাও ঠিক বলে মনে হয়। বারবার যদি কুমন্ত্রণা দেয় কানের গোড়ায়, হরিবন এই মন্ত্র বলছে, শোন কই কই, এখনো সময় আছে। তুই যে রাজা দশরথকে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস, এই হচ্ছে সুযোগ। এই সুযোগে তুই এক কাজ কর, কায়দা করে 2টো বর চেয়ে নে। মায়েরা, এই যে বললাম, যদি খারাপ কথা বারবার কানের গোড়ায় বলা হয়, এক সময় সত্য বলে মনে হয়। কই কই কি করলো না, ঘরের মধ্যে গিয়ে দরজা জানালা সব আলো নিভিয়ে দিল। রাজা দশরথ দেখছে সবার ঘরে বাতি জ্বলছে, আলো জ্বলছে, প্রদীপ জ্বলছে, আমার কই কই ঘরে জ্বলছে না। রাজা দশরথ কই কই কাছে গিয়ে বলছে, কই কই কি গো, তুমি এমন করে শুভদিনী তুমি দরজা জানালা বন্ধ করে রাখো কেন? তখন কই কই বলছে, মহারাজ, আমি আপনাকে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। আপনি বলেছিলেন 2টো বর দেবেন, আজকে সময় এসেছে, 2টো বর যদি আপনি দেন তবেই আমি দরজাটা খুলব। রাজা দশরথ বলছে, উত্তম কথা, উত্তম কথা, আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। এই আনন্দের দিনে বলো কই কই তুমি কি বর চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে হাসি মুখে পাঠিয়ে দেব। তখনও কিন্তু জানে না রাজা দশরথ কই কই কি চাইবে। শুনুন মহারাজ, আমার প্রথম বর হচ্ছে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে। বলো না
করেছিলেন। আর দ্বিতীয়বার নয় দিতে হবে, দ্বিতীয়বার আমার হচ্ছে ভরতে রাজা হবে। রাজা দশরথ বলছে, কই আমি যখন তোমার কাছে প্রতিজ্ঞা করেছি, কিন্তু জানো সন্তান যখন বড় হয় তখন সন্তানের কাছে অনুমতি নেওয়াটা পিতামাতার কর্তব্য। তুমি ক্ষণকাল অপেক্ষা করো। রামচন্দ্রকে ডেকে পাঠালেন, পিতা 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 আপনি আমায় ডেকেছে। রাম, কি করে আমি বলবো সেই দারুণ কথা? পিতা পিতা আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল কেন? আপনি নির্দ্বিধায় বলুন আপনার কি হয়েছে। ওরে রাম, আমি চাই তুই রাজ সিংহাসনে বসে রাজত্ব কর, কিন্তু তোর মা কই কি চাই জানিস? তুই 14 বছরের জন্য বনবাসে যা। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বললেন, পিতা এই জন্য আপনি কাঁদছেন? আপনি আমার পিতা, আপনি যা আদেশ করবেন আমি তাই করব। আপনার জন্য আমি এই পৃথিবী আলো দেখেছি। মাইরা দেখুন, ভগবান আমাদেরকে শিক্ষা দেবেন, আপনি যা বলবেন আমি তাই করব। মাইরা তারপরের দিন রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, সীতামা বলছে, আমার স্বামী যদি বনবাসে চলে যায় আর আমি রাজ সিংহাসনে বসে থাকবো, কখনোই হতে পারে না। রাজ ঐশ্বর্য, রাজ বেশভূষা পরিত্যাগ করে সীতামা সঙ্গে গেলেন লক্ষণ ঠাকুর, 3 জনে বনবাসে চলে গেল। কিছুদিন পরে পুত্র শোকে রাজা দশরথ মারা গেল। ভরত ছিল তখন মামার বাড়ি। খবর পেয়ে যখন অযোধ্যায় ফিরল, দেখছে অযোধ্যাবাসী সবাই চোখে জল, সবাই কাঁদছে, কারোর মুখে কোনো হাসি নাই, আনন্দ নাই। অযোধ্যা যেন অন্ধকার হয়ে গেছে। মায়েরা, ভরত এসে বলছে, এ কি আপনাদের সবার চোখে জল কেন? আপনারা সবাই কাঁদছেন কেন? কারোর মুখে হাসি নাই কেন? অযোধ্যাপুরী এমন অন্ধকার কেন? সবাই বলে উঠলেন, ভরত ভরত, যে কথাটা তুমি আমাদেরকে জিজ্ঞাসা করছো সেই কথাটা তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। তোমার মায়ের জন্য আজকে অন্ধকার হয়ে গেছে। তোমার মায়ের জন্য প্রভু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে আমার মায়ের জন্য ছুটে গেলে মায়ের কাছে, মা এ তুমি কি করেছো? পিতৃতুল্য দাদাকে তুমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছো। আমি কেন কেন তোমার গর্ভে জন্মগ্রহণ করলাম বলতে পারো মা? আমি কেন তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করলাম? মা দেখুন, পিতা মাতা যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, সন্তান প্রকৃত সন্তানের মতো হয়, তাহলে আবার সে অপরাধ থেকে উদ্ধার করার চেষ্টা করে। ভরত কি করলেন বললেন, আমি যাবো আমার দাদাকে ফিরিয়ে আনতে। ভাইরা, ভরত ছুটে গেলেন। প্রভু রামচন্দ্র তখন ছিল চিত্রকূট পর্বতে।
প্রভু রামচন্দ্রের চরণ জল জড়িয়ে ধরে বলছে, দাদা দাদা ঘরে ফিরে যাবো দাদা, তোমার দুটো চরণ ধরে বলে তুমি ঘরে ফিরে চলো, তোমাদের আজকে অযুক্ত বসে কেউ ভালো নেই, তুমি চলো দাদা, আমি তোমার দুটো চরণ ধরে বলি তুমি চলো দাদা, অযোধ্যায় ফিরে চলো। ভারত ভারত তুই এসেছিস আমাকে ফিরিয়ে নিয়ে, তুই আমাকে ফিরিয়ে নিয়ে ভারত, তুই আমার কেমন ভাই, আমি সব রাগ রাজত্ব সকল কিছু ছেড়ে এলাম মায়ের এই জগতে। দেখবেন অনেকে আছি ভাই ভাইয়ে মারামারি লাঠালাঠি খুনোখুনি হয়ে যাচ্ছে এতটুকু জমির জন্য, হরিবল এতটুকু জায়গার জন্য। আর এদিকে ভরত কি করছে দেখুন, প্রভু রামচন্দ্র বলছে ভরত তুই ফিরে যা ভাই, আমি তোর সঙ্গে যেতে পারবো না। কেন জানিস, আমি পিতৃ সত্য পালনের জন্য এসেছি, 14 বছরের জন্য এই বনবাসে। কিন্তু তুই যখন বললি আমি অযোধ্যায় ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিন আগে আমি ফিরে যাব না। এই কথা যখন মা বললেন তখন ভরত বলছে, দাদা দাদা আমি তোমার জন্য দুটো খড়ম নিয়ে এসেছিলাম, তুমি এক কাজ করো, এই খড়ম দুটো তোমার চরণে রাখো। ভাইরা যেমনি খড়মে চরণ দুটো রাখলো, আর ভরত বলছে দাদা শোনো, তোমার এই খড়মে যারা রাখবো আমি সিংহাসনের উপর, আর আমি মাটিতে বসে তোমার এই খড়মে যারা সেরা করবো, আর যেদিন তুমি 14 বছর পরে ফিরে আসবে সেই দিন তুমি রাজ সিংহাসনে বসবে, আমি কোনোদিন রাজ সিংহাসনে বসবো না, বসবো না, বসবো না। তাই মায়েরা 14 বছর পরে আপনারা তো সবাই জানেন, যখন প্রভু রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলো, ফিরে এসে সকলকে মনের আনন্দে সকলকে মূল্যবান মূল্যবান রত্ন দান করছে। দান করতে করতে যখন ভরতের কাছে গেল তখন ভরত বলছে, দাদা আমি তোমার কোনো রত্ন নিতে চাই না। ভাই কি নিবি? বলে দাদা যদি দিতে হয় তুমি আমায় এই বর দাও, জানোই আমি বন্ধু হয়ে দাদা গো আমার মনের আশা, আজকে আমি তোমার ভাই হয়েছিলাম বলে তুমি আমার কথা উপেক্ষা করলে, আমার কথা রাখলে না, কিন্তু ভাই না হয়ে যদি আমি তোমার বন্ধু হতাম তাহলে কিন্তু জোর করে তোমার হাতটা ধরে আমি সিংহাসনের উপরে বসিয়ে দিতাম। তাই যদি কোনো জন্মে আমাকে আর ভাই করো না, আমাকে আমায় জনম দিও, আমায় বন্ধু হয়ে জন্ম দিও, গো দাদা গো, আমায় বন্ধু হয়ে আমায় জনম দিও। আমি আর কিছু ও আর কিছু চাই না দাদা, আমার বন্ধু করে জন্ম দিও,
রামচন্দ্র বলছে, ভাই এ তুই কি বলছিস? তোর সঙ্গে তো কোনো রক্তের সম্পর্ক থাকবে না। দাদা, আমি ভাই হতে চাই না। আজকে ভাই হয়েছিলাম বলে তুমি আমার মতো অপেক্ষা করলে, কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম, তুমি আমি সমান। আমি তোমার সঙ্গে ঝগড়া করতাম, মারামারি করতাম, ভালোবাসতাম, সকল কিছু করতাম তোমার সঙ্গে, শুধু তোমার কথা আমি শুনতাম না। তোমার হাতটা ধরে আমি রাজ সিংহাসনের উপরে বসিয়ে দিতাম। তাই আমার মনের বাসনা, কোনো জন্মে যদি তোমার সঙ্গে আমার দেখা হয়, সেদিন তুমি আমার বন্ধু করে জন্ম। ভাইরা, সেই তেতা যুগের ভরত হলো আজকের সুদামা। সুদাম সখাই হচ্ছে সুদামা। তখন ভগবান রামচন্দ্র বললেন, ওরে ভরত, এই জন্মে তোর ঋণ আমার পরিশোধ করা হলো না। আগত বাপর যদি আমি হব নন্দের নন্দন কৃষ্ণ, আর তুই হবি আমার প্রিয় সখা সুদাম। সখা, আমি তোকে আদর করে ভালোবেসে রাখবো সুদামা বলে। আজকে সেই সুদামার চরণ বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ভগবান কাছে আর বলছে, সুদামারে আমার জানা জুড়ালো 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 জলো জুড়ালো জুড়ালো জ্বালা জুড়ালো জুড়ালো এমন কৃষ্ণ ভক্তে চরণে পেয়ে জ্বালা জুড়ালো জুড়ালো এমন কৃষ্ণ ভক্তে চরণে পেয়ে জ্বালা জুড়ালো জুড়ালো। হরি বল। আজকে দেখুন, কৃষ্ণ বলরাম সুদামা ভালোই আনন্দে দিন কাটছিল, কিন্তু ভক্তের ভাগ্যে বেশি দিন আনন্দ সহ্য হয় না। হরি বল। আজকে ভগবান কৃষ্ণ বলরাম চলে গেল কোথায়? অক্রুমণির রথে করে। কোথায়? মথুরায় গিয়ে ওমায়েরা সন্দীপনী মুনির আশ্রমে আজকে শিক্ষা অর্জনের জন্য, বিদ্যা লাভ করার জন্য আজকে দুইজনে ভর্তি হয়ে গেল, চলে গেল। এদিকে কৃষ্ণ হারাতে বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বল, কৃষ্ণ কৃষ্ণ, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি ভাই? মায়েরা, এই জগতে যারা গোবিন্দের চরণ পেয়েছে, যারা গোবিন্দের সঙ্গ পেয়েছে, গোবিন্দের কৃপা পেয়েছে, তারা যদি কোনো কারণবশত সেই সঙ্গ ছাড়া হয়ে যায়, তাদের মনে যে কি দুঃখ, আপনি ভগবানকে ভালো না বাসলে বুঝতে পারবেন না যে ভালোবাসার কেমন জ্বালা। আমরাও ভালোবাসি ভগবানকে, কি বাবা, ভগবানকে ভালোবাসি না? কিন্তু আমাদের ভালোবাসা আর সুদামার ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা আর সেই ভালোবাসার মধ্যে অনেক তফাৎ। যার কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, যে কৃষ্ণ ছাড়া আর জানে না, যেদিকে তাকাই সেদিকেই শুধু কৃষ্ণ দর্শন করে, সেই ভক্ত যদি কৃষ্ণ চরণ ছাড়া হয়ে যায়, তার জীবনে যে কত দুঃখ একমাত্র সেই জানে। ধরুন মায়েরা, আমরা ধরুন ভগবানের নাম করি, কীর্তনটাকে খুব ভালোবাসি, এগুলো সবই কর্ম। এখন যদি কোনো কারণবশত কেউ আমার এসে বলে যে সাধনা মা, তুমি আর কীর্তন করতে পারবে না,
দৃষ্টান্ত দিচ্ছি, দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্তে আসা যাবে না। যদি কেউ বলে যে তুমি কীর্তন করতে পারবে না, তাহলে মায়ের আমি তার বাঁচতে পারবো না। আমাদের পরম সৌভাগ্য হয়েছে আপনাদের মতো ভক্তের চরণ ধরে আমরা নিতই লাভ করি। এটা আমাদের পরম পাওয়া, এটা পূর্ব জন্মের সুকৃতির ফল। এইখানে সবাই আসতে পারে না, আসলেও বসতে পারে না, কিছুক্ষণ বসবে চলে যাবে। কীর্তনিয়াকে একটু দেখি, কীর্তনিয়া দেখতে কেমন, নাচছে কেমন, ভজন গান করছে কেমন, মজা হয়ে গেল। ওদেরকে আপনি ভক্ত বলবেন না, মানে ভক্ত চেনা যায় বদন দেখে, নয়ন দেখে। ভক্ত চেনা যায় নয়ন দেখে। হরি বল। তাই মায়েরা, এই জগতে ভক্ত সঙ্গ করাটা বড় কঠিন কাজ। এটা পূর্ব জন্মের সুকৃতি। আপনারা এখানে বসে আছেন, কার জন্য বসে আছেন? আমার জন্য না, তার জন্য বসে আছেন, তার কথা শুনছেন। তার কথা, যার কথা শুনলে জোড়াই মনের ব্যথা। মানুষ যখন কষ্ট পায়, মানুষ যখন দুঃখ পায়, ছুটে যায় ভগবানের চরণে। ভগবান, তুমি আমাকে এত কষ্ট দাও, তুমি আমাকে এত দুঃখ দাও, তুমি আমাকে এত জ্বালা দাও। একটা কথা মাথায় রাখবেন মা, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবান যা করে ভালোর জন্য করে। একদিন একটা পাখি ভগবানের কাছে বিচার দিয়েছে, ভগবান তুমি এই বৈশাখ মাসের দিনে ঝড় তুলে দিয়ে তুমি আমার এই কত কষ্ট করা এই বাসাটাকে তুমি ভেঙে দিলে। তখন ভগবান বলছেন, ওরে তুই যখন ঘুমিয়েছিলি তখন তোর ওই বাসাতে একটা বিষধর সর্প ছিল তোকে ভক্ষণ করবে বলে, আর আমি ঠিক সেই সময় গিয়ে তোর বাসাটাকে ভেঙে দিলাম। ওরে বাসা ভেঙে দিয়েছি, বাসা তুই আবার করতে পারবি, কিন্তু জীবনটা যদি তুই চলে যাবি, জীবনটাকে তুই আর কোনোদিন ফিরে পেতিস না। তোমাইরা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভগবান চলে গেল, এইবার সুদামা কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। মোটক ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছি, ছেলেটাকে আমি আর বাঁচাতে পারবো না। কৃষ্ণ হারা হয়ে ছেলেটা এবার মারাই যাবে। তো এক কাজ করি, অমায়রা গোপনে গোপনে মোটক ব্রাহ্মণ খোঁজ খবর নিয়ে তিনি শুনতে পেলেন যে কৃষ্ণ বলরাম গেছে অবন্তী নগরে সন্ধিপুরে মনির আশ্রমে শিক্ষা বিদ্যা অর্জন করবার জন্য। তাই আজকে মোটক ব্রাহ্মণ কি করলেন, সুদামাকে বললেন, সুদামা যা, তুইও চলে যা গুরু আশ্রমে। হরিমন, তো মায়েরা সবাই মিলে আমরা গুরুচরণে একটু প্রণাম জানিয়ে নেব। ভক্তমণ্ডলী এবং মায়েরা, কমিটির তরফ থেকে জানানো যাচ্ছে যে সেবার ব্যবস্থা হয়েছে, আপনারা হরিবল হরিবল। না, সেবার ব্যবস্থা এখানেও হচ্ছে, সেবা পেয়ে আসবে। কি এখানে সেবা হচ্ছে না? হরিবল। তাহলে এই সেবাটা আগে করতেই হবে। হরিবল, এটাও সেবা হচ্ছে বাবা। তো আর বেশিক্ষণ আমাদের সময় নেই, যখন শেষের দিক হবে তখন আপনারা যাবেন একা করে। আমার পরবর্তী সম্প্রদায় উঠবে, হরিবল হরিবল। তাহলে ভজন গাইতে গাইতে, আসর বন্দনা করতে করতে প্রসাদ পেয়ে আবার এসে হরিবাসরে বসবেন। এটাই হচ্ছে নিয়ম। কীর্তন হচ্ছে, সবাই চলে গেলেন প্রসাদ খেতে, এটাও তো একটা মহাপ্রসাদ। এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। হরিবল হরিবল। তো জয় রাধে। তো আজকে সুদামা যাচ্ছে কোথায় না, গুরু গৃহে, আর গাইতে গাইতে যাচ্ছে, জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু বিশ্বজনাচারে তুমি শিষ্য। জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু
কৃপা করো হে মধুসূদন অসময়ে কৃপা করো হে মধুসূদন। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বময়। হরি 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 বল। গুরু পিতা গুরু মাতা গুরু ভাগ্য তুমি গুরু পিতা গুরু মাতা গুরু ভগবতী, গুরু পিতা গুরু মাতা হরে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবতী, গুরু বিনয়ে জগতে অনানাহে গতি হরে গুরু বিনয়ে জগতে অনানাহে গতি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বময়। হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব জয় গুরু মাতা পিতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, জয় গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরুদেবী জয় হো জয় হো গুরুদেবী জয় হো জয় হো গুরুদেবী জয় হো জয় হো। ভাইয়া সবাই গুরুচরণ আশ্রয় করেছেন তো? সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? বাহ, তাহলে অনেক মায়েদের কণ্ঠে দেখছি মালা নাই। কেন মা মালা নেই কেন? হরিবোল। কেন মালা করতে লজ্জা করে না? কি মা? ও বয়স হয় না? বয়স হয় না। হরিবোল হরিবোল। শাস্ত্র কি বলছে জানেন? শোনেন, আমরা যে সনাতনী হিন্দু ধর্মটাকে যে আমরা অবলম্বন করে আছি, একমাত্র আমাদের পরিচয়টা কিসে? মালা আর তিলক। মালা আর তিলক। অনেকে হয়তো বলবে যে মা সাধনা মালা পড়লে কি ভগবানের কৃপা হয়ে যায়? হ্যাঁ, তিলক সেবা করলে কি ভগবানের কৃপা হয়ে যায়? হরিবোল। অনেকে আমাদের কাছে এসে বলে মা আমরা আমিষ ভোজন করি, তাহলে আমরা কি তুলসীর মালা পড়তে পারবো? হরিবোল হরিবোল। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, কিন্তু মা আমি একটাই কথা বলবো, তুলসী মহারানী হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত। যদি ভক্তকে কণ্ঠে ধারণ করতে পারেন, ভগবান অত্যন্ত তার প্রতি খুশি হয়। আর যদি ভক্তের কৃপা হয়, আপনি আস্তে আস্তে অখাদ্য কুখাদ্যগুলো ছেড়ে দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করলে করতে পারেন। দেখুন, এই প্রসঙ্গ যখন চলে এলো, দুটো কথা বলব। অনেকে হয়তো বলবে যে মাছ মাংস খেলে পাপ হয়, তাই তো অনেকে হয়তো বলবে। রাধে রাধে। কিন্তু বাবা, আচ্ছা আচ্ছা বাবা, সেই জায়গায় এসছি বলছি। হরিবোল। বাবা বলছে একটু আহার শুদ্ধির সম্বন্ধে একটু বলবো, সেখানে বলছি। হরিবোল। দেখুন, একটা কথা বলি, প্রথমে হচ্ছে আমাদেরকে কি শুদ্ধ করতে হবে? আহারটাকে শুদ্ধ করতে হবে। বলে মাছ মাংস খেলে পরে পাপ হয়, তাহলে সবজি খেলে, আলু পটলগুলো খেলে পাপ হয় না? এটা আবার হয়? কত প্রাণ আছে, ওদের তো প্রাণ আছে। ওদেরকে যখন আপনি কাটবেন, ভাঙবেন, দেখবেন একটা সাদা সাদা একটা কিছু আঠা মতো বার হয়, তাহলে ওদের তো প্রাণ আছে। একটা ছাগল কাটলে যেমন রক্ত বার হয়, একটা পটল তুললেও তো সেখানে সাদা রক্ত বার হয়। কি বলেন তাদের? মায়েরা দেখুন, শাস্ত্র যেটা বলছে আমি সেটা বলবো। আমাদের গাটা কাটুন, হাতটা কাটুন, যে লাল রক্ত বেরোবে, একটা ছাগলকে কাটুন, ছাগলটা কিন্তু লাল রক্ত বেরোবে।
কিন্তু একটা পটল তুলুন, সেখানে কিন্তু লাল রক্তটা বার হবে না, সেখানে সাদা রক্ত বার হবে। তাহলে ওরও প্রাণ আছে। পটল, উচ্ছে, আলু, বেগুন, ঝিঙা যাই বলুন, ওদেরও প্রাণ আছে। সেটাকে আমরা তুলে আনছি, সেটা আমরা সেবা করছি। হরি বল। তাহলে মায়েরা, নিরামিষ খেলে পাপ হবে না, আমিষ খেলে পাপ হবে, এখানে পার্থক্যটা কোথায়? একটা অনেকগুলো পার্থক্য বলে দিই, শুনুন। একটা ছাগল যখন কাটবেন দেখবেন ছটপট ছটপট করতে করতে সে মৃত্যুবরণ করে। কি করে তো? কি বলে? আমাদের গলাটা কেটে দিন, আমরা কিন্তু ছটপট ছটপট করতে করতে মরবো। কিন্তু একটা পটল তুলে নিয়ে আসলো, কিন্তু ছটপট করবে না। করবে? করবে না। শাস্ত্র নিষিদ্ধ আছে কেন? শাস্ত্র নিষিদ্ধ আছে কেন? ভগবানের সেবা দিতে গেলে আগে মুখ শুদ্ধি করতে হয়। আপনি যদি মুখ শুদ্ধি করতে পারেন, অনেকে বলবেন মা আমি ছাড়তে পারছি না, দরকার নেই, জোর করে আপনি ছাড়ার চেষ্টা করবেন না। আপনি ভগবানের চরণে সঁপে দেবেন, ভগবান আমি মানুষ হয়েছি, আমার চৈতন্য আছে, আমার চৈতন্য আছে, আজকে আমার চৈতন্য থাকতে আমি একটা পশুকে হত্যা করে আমি খাচ্ছি, সেটাকে ধুয়ে রান্না করে আমি সেটাকে আমার এই দেহের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তুমি কৃপা করে এই থেকে আমি বঞ্চিত করে দাও, এই অখাদ্য কুখাদ্য আমাকে খেতে দিও না। হরিব, ভগবানের উপরে যদি আপনি ছাড়তে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি হরিবাসরে বসে, আপনার একদিন না একদিন ভগবান আপনাকে কৃপা করবেই করবে। হরিব, প্রথমে আপনাকে মুখ শুদ্ধি করতে হবে। মুখ শুদ্ধি মানে মুখটাকে শুদ্ধ করতে হবে। এই যে আমি হরি কথা বলছি, আপনারা কিসের জন্য এখানে হরিবাসর দিয়েছেন? কিসের জন্য হরিবাসর দিয়েছেন? আপনাদের যাতে মঙ্গল হয়, গ্রামের মঙ্গল হয়, সেই জন্য দিয়েছেন। তাহলে হরিবাসর যারা করাবেন, যারা করবেন, তাদেরকেও কিন্তু এই মুখটাকে শুদ্ধ রাখতে হবে। হরিবল, মুখ শুদ্ধ হলে তারপরে দেহ শুদ্ধ হয়, আর দেহটা শুদ্ধ হলে তারপরে চৈতন্য বৃদ্ধি হবে। রাধে রাধে। তাহলে আলু পটলগুলো যাই আপনি তোলেন না কেন, সেইটাকে রন্ধন করে ভগবানের সেবা দিন। ভগবানকে সেবা দেওয়ার পরে তারপরে আপনি প্রসাদ পেতে পারেন। তাহলে আপনার কোনো পাপ হবে না, হবে না, হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যতটুকু পারবেন চেষ্টা করবেন। একবারেই তো সবাই উপরে উঠতে পারে না, মানুষ আস্তে 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 উপরে ওঠে। আর একটা কথা মাথায় রাখবেন যে আমরা চিরদিন এখানে থাকতে কেউ আসিনি, কয়েকটা দিনের জন্য এসেছি। কয়েকটা দিনের জন্য আপনার সঙ্গে আমার সঙ্গে পরিচয়। কতদিন না, যতদিন দেহের মধ্যে প্রাণটা আছে, ভগবান আছে, ততদিন সবার সঙ্গে আমাদের পরিচয়। যখন এই প্রাণটা বার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই দেহটাকে আর লাগবে না, ওই তুলসী তলায় নামিয়ে দেবে। তুলসী তলা থেকে বাঁশের খাটিয়া করে শ্মশান ঘাটে। তাহলে আমার সেদিন আর কোনো সম্পর্ক থাকবে না। তাই কিছুটা কর্ম করে যেতে হবে। ভালো